তোমরা সকলে একটা ডিমান্ড করেছিলে, স্যার একটা ডেমো ক্লাস দেন। আপনি ক্লাস ডেমো যদি না দেন তাহলে কি করে বুঝবো আপনি কতটা ভালো পড়ান, না হলে আপনার ক্লাসে কি করে অ্যাডমিশন নেবো। তো সেই কারণের জন্য আজকে ডেমো ক্লাস নিয়ে এসেছি। আমরা ডেমো ক্লাসে মেনলি টেন্স নিয়ে আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই, আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং দেখবো, এবং আমি কি দেখবো তোমরা ডিসাইড করবে যে আমি কতটা ইংরেজি তোমাদের ভালো শেখাতে পারছি বা শেখাতে পারবো। সবার প্রথমে প্রশ্ন আসে টেন্সটা কেন, আর ডেমোর জায়গায় আমরা অন্য কোনো কিছু কেন নিলাম না ডেমোর ক্ষেত্রে। তো দেখো, টেন্সটা এমন একটা টপিক যেই টপিকটা শিখলে পরে ইংলিশের অ্যারাউন্ড মেজরিটি টপিক শেখা হয়ে যায়। টেন্সের উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ ইংরেজি বিষয়টা, সম্পূর্ণ ইংরেজি বিষয়টা টেন্সের উপর ডিপেন্ড করবে। এই কারণের জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অ্যাজ ফার অ্যাজ ইংলিশ ইজ কনসার্নড। ঠিক আছে, এবং মনে রেখো আমি টেন্সটা যে করাবো, এটা টেন্সটা আমি হালকা করে আজকে ডিসকাস করব, আমি অত ডিটেলসে যাব না। ডিটেলস আমরা ক্লাসে আলোচনা করব, যখন আমাদের কোর্সটা শুরু হবে তখন তার মধ্যে আমরা ডিটেলসে আমরা প্রত্যেকটা বিন্দু দেখব। আজকের ক্লাসটা করানোর আমার মূল লক্ষ্য তোমাদের দেখানো যে আমি পড়াতে পারি, আর আমার কাছে পড়ে তোমরা ইংরেজি শিখতে পারবে। ঠিক আছে, তো যতটা হালকার মধ্যে করা যায় ততটা হালকার মধ্যে আমরা করার চেষ্টা করছি। তো সবার প্রথম প্রশ্ন যেটা আসে, হোয়াট ইজ মেন্ট বাই টেন্স। আমার টেন্স তো বলছি, টেন্স করবো, আহা কি খুশি টেন্স করবো, বাট টেন্সটা কি? বাংলাতে টেন্সের যদি মানে তোমরা দেখতে যাও, টেন্সের বাংলাতে যদি টেন্সের মানে তোমরা দেখতে যাও, টেন্স কথার অর্থ হচ্ছে কাল। ঠিক আছে, কাল, বা এক কথায় বলতে পারো সময় যে আছে সময়কেই কাল বলা হয়। এই সময় যে আছে সময়কেই কি বলা হয়? কাল বলা হয়। টেন্সের কথা হচ্ছে কাল। এটার মধ্যে কিছু বোঝা গেল? বোঝা গেল না। জেনারেলি তোমরা ভাবছো বাংলাতে ছোটবেলায় কাল পড়েছিলাম, বাট আমরা যদি হালকা ভাবে উদাহরণের সাথে যদি বোঝানোর চেষ্টা করি, দেখো আমাদের কাজ করি, আমরা বিভিন্ন ধরনের কাজ করি। ইংলিশ বাক্যের মধ্যেও আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, তাই তো? ক্রিয়া বলি, যেটাকে ভার্ব বলি। যেমন আমাদের ভার্ব কি কি রয়েছে? যাওয়া রয়েছে, খাওয়া রয়েছে, পড়া রয়েছে, খেলা রয়েছে। তো এই বিভিন্ন ধরনের ভার্ব, এই বিভিন্ন ধরনের শব্দ আমরা পেয়ে থাকি, এদেরকে ক্রিয়া বলি আমরা, অর্থাৎ কাজ করা, তাই তো? এই যে শব্দগুলো যে আছে, যাওয়া, খাওয়া, পড়া, খেলা, এই শব্দগুলোকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। এই শব্দগুলোতে বিভিন্ন মানে আমরা তৈরি করতে পারি, বিভিন্ন অর্থ আমরা বোঝাতে পারি। যেমনটা কি হতে পারে, খাওয়াটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই, আমরা এখানে বলতেই পারি আমি খাই, তাই তো? আমি খাই বলতে পারি। একইভাবে বলতে পারি আমি খাইতেছি বলতে পারি। সিমিলারলি আমি বলতে পারি আমি খেয়েছি, তাই তো? খেয়েছি বলতে পারি। তারপরে বলতে পারি আমি খাবো বলতে পারি, আমি খেয়েছিলাম বলতে পারি, আমি খেয়েছিলাম বলতে পারি, আমি খাইতে থাকবো বা খাইতেছিলাম বলতে পারি, খাইতেছিলাম বলতে পারি, বা খাইতে থাকবো। ঠিক আছে, তো এই টাইপের সেন্টেন্সও আমরা বলতে পারি। তো দেখো, একটা ওয়ার্ডটা কি? খাওয়া। এই খাওয়াটাকে আমরা কত ভাবে ব্যবহার করলাম। প্রথমে বললাম আমি খাই, প্রথমে কি বললাম? প্রথমে বললাম আমি খাই, তারপরে বললাম আমি খাইতেছি, তারপর আমি কি বললাম? আমি খেয়েছি, তারপর বললাম আমি খাবো, তারপর বললাম আমি খেয়েছিলাম, আমি খাইতেছিলাম, আমি খাইতে থাকবো। তো একটা দেখো সেন্টেন্স আছে, সরি একটা ওয়ার্ড রয়েছে, তার নাম হচ্ছে খাওয়া। এই খাওয়া যে ওয়ার্ডটা রয়েছে, এই খাওয়া ওয়ার্ডটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করছি, এবং দেখো প্রত্যেকটার মিনিং কিন্তু আলাদা, প্রত্যেকটার মিনিং কিন্তু আলাদা। ঠিক আছে, প্রত্যেকটার মিনিং কিন্তু আলাদা। এটাকে আমরা টেন্স বলে থাকি। তো একটা ভার্বকে বা একটা কাজকে বিভিন্ন উপায়ে যে বলার পদ্ধতি রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে কি তাহলে? টেন্স হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ। টেন্স কি? এক কথা যদি বলতে পারি, ক্রিয়ার বিভিন্ন রূপ। ক্রিয়া বা ভার্বের বিভিন্ন রূপ হচ্ছে টেন্স। তো রূপ কি কি? দেখো, খাওয়া আছে, এই খাওয়াটাকে আমরা বিভিন্ন রূপের মধ্যে কনভার্ট করলাম। খাওয়াটাকে কি বললাম? খাওয়াটাকে বললাম আমি খাই। আমি খাই ইংরেজি কি হয়ে যাবে? আই ইট।
চেঞ্জ হয়ে গেল মিনিংটা, দেখো আই ইট হয়ে গেল। সিমিলারলি যদি খাইতেছি বলি কি হবে, আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, এখানে মিনিংটা চেঞ্জ হয়ে গেল, আই অ্যাম ইটিং। আমি খেয়েছি যদি বলি কি হবে, আই হ্যাভ ইটেন, হ্যাভ ইটেন। যদি বলি আমি খাবো তাহলে কি হবে, আই শ্যাল ইট, আই শ্যাল ইট। তারপর আছে আমি খেয়েছিলাম, খেয়েছিলামটা কি হবে, আই এট হয়ে যাবে, আই এট, আমি খেয়েছিলাম। তারপর কি বলছে, আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং। এবং আমি খাইতে থাকবো কি হবে, আই শ্যাল বি ইটিং, আই শ্যাল বি ইটিং, আই শ্যাল বি ইটিং। তো দেখো একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটার নাম হচ্ছে খাওয়া, এই খাওয়া শব্দটাকে আমরা কতগুলো ভাবে ব্যবহার করলাম। এই যে একটা 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 ওয়ার্ডকে যে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করছি, এই বিভিন্ন ভাবে ব্যবহার করার পদ্ধতি যেটা আছে এটাকেই আমরা টেন্স বলি। তো একটা ক্রিয়া বা ভার্বকে বিভিন্ন রূপে ব্যবহার করার যে পদ্ধতি রয়েছে এটাকে আমরা কি বলি, টেন্স বলি। এরকম ভাবে একটা ভার্ব যে আছে বা একটা কাজ যে রয়েছে, একটা কাজকে মোট আমরা 12টা পদ্ধতিতে ব্যবহার করি, টোটাল 12টি পদ্ধতিতে ব্যবহার করি। এই যে একটা বিষয়কে, একটা ভার্বকে যে 12টা পদ্ধতিতে ব্যবহার করছি এটাকেই আমরা টেন্স বলছি। আমরা টেন্সের মধ্যে এটাই শিখবো এবং এটাই ইংলিশ শেখার মূল মন্ত্র। টেন্স যদি একবার শিখে যাও, তুমি ধরে নাও ইংলিশ তোমার হাতের মুঠোয়। অ্যারাউন্ড ইংলিশের 50% যদি বলি, আমার হিসেবে 50% টেন্সের উপর ডিপেন্ড করে। টেন্স যদি করে যাও ইংলিশ তোমার হাতের মুঠোয়, ইংলিশ শেখা থেকে তোমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। অনেক জায়গায় দেখবে লেখা থাকে আমি 30 দিনে ইংরেজি শেখাবো, আমি 90 দিনে ইংরেজি শেখাবো, বা ইংরেজিতে কথা বলা শেখাবো, এগুলো সব ফেক জিনিস, ঠিক আছে? এভাবে হয় না। টেন্সটা সবার প্রথমে গ্রিপ করতে হবে, টেন্সের সময় লাগে, বাট হয় ভালো মতো। এটা হয়ে গেলে তারপর ইংলিশ ইজি। তো এটাকে বলে টেন্স। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে টেন্স কয় প্রকার? এই যে আমরা যে বিভিন্ন নামগুলো দেখছি, খাই, খাইতেছি, খেয়েছি, খাবো, খেয়েছিলাম, খাইতেছিলাম, খাইতে থাকবো, এদের ইংরেজিতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, বাংলাতেও এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সেই নামগুলো যে আছে সেটাই হচ্ছে টেন্সের প্রকারভেদ। তো টেন্স যে রয়েছে, টেন্সকে আমরা প্রকারভেদের উপর ভিত্তি করে আমরা দুটো ভিত্তিতে টেন্সকে ক্লাসিফাই করতে পারি। সবার প্রথমত টেন্সকে সময়ের উপর ভিত্তি করে ক্লাসিফাই করতে পারি। সময়ের উপর ভিত্তি করে টেন্সকে যখন ক্লাসিফাই করব, কিসের উপর ভিত্তি করে? সময়ের উপর ভিত্তি করে যখন টেন্সকে আমরা ক্লাসিফাই করব, টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি। সময়ের উপর ভিত্তি করে টেন্স আমাদের 3 ধরনের হয়। কি কি টেন্স হয়? বর্তমান টেন্স বা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। 2 নাম্বারটা আমরা কি বলতে পারি? অতীত কাল বা পাস্ট টেন্স। অতীতকাল বা পাস্ট টেন্স। এবং 3 নাম্বারটা আমরা বলি হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। তো টেন্সকে আমরা টোটালি 3টা ভাগে ভাগ করছি সময়ের উপর ভিত্তি করে। সবার প্রথমে বলছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়। আমরা এখন যেই পরিস্থিতির মধ্যে আছি এটাকে আমরা বলছি প্রেজেন্ট টেন্স। আমি এখন কি করছি? আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা কি করছো? তোমরা আমার ভিডিওটা, আমার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখছো এবং শুনছো। এই যে এই মুহূর্তে বর্তমানে যে আমি কাজগুলো করছি এটাকে আমরা কি বলবো? বর্তমান কাল বলবো দাদা। এবং অতীতকাল বলতে কোনটা বোঝায়? অতীতকাল বলতে আমরা যেই কাজটা ফেলে রেখে এসেছি, যেখানে আমরা পৌঁছাতে পারবো না, যেটা পিছনে চলে গেছে, সেটাকে বলছি অতীতকাল। যেমন আমি গতকাল বাজারে গিয়েছিলাম, এই যে গতকাল যে গেলাম বা গতকাল খেয়েছিলাম, গতকাল আমি মোমো খেয়েছিলাম, সবাই মোমো খুব পছন্দ করে, মোমো খেয়েছিলাম, এই যে গতকাল যে মোমো খেয়েছিলাম এটা হচ্ছে অতীতের গল্প। আমি বলতে পারি আমি 1 মাস আগে প্রেমিকার সাথে ঘুরতে গিয়েছিলাম, আমি যে ঘুরতে গিয়েছিলাম 1 মাস আগে, এটা অতীতের কাজ, এটাকে বলবে অতীতকাল। কেমন? এবং তারপরে এই ভবিষ্যৎকাল যে আছে
এটা আমরা যেটা দেখবো সামনে কোনো একটা কাজ হবে সেটাকে বলবো ভবিষ্যৎকাল। আমি খাবো, যে কাজটা হয়নি বাট প্ল্যান করে আমি বসে আছি, আমি কিছু একটা কাজ করব, এই ভবিষ্যতে কোনো একটা কাজ যখন হবে তখন সেটাকে আমরা ভবিষ্যৎকাল। আমি ভাত খাবো, আমি আগামীকাল ধূপগুড়ি যাব, আমি পরের সপ্তাহে কলকাতা যাব, আমি আগামীকাল স্যারের ইংলিশ কোর্সটা পারচেস করব। ঠিক আছে, এই টাইপের যে সেন্টেন্স গুলো আছে এদেরকে আমরা কি বলি, ভবিষ্যৎকাল বলি। এবং এই প্রত্যেকটা টেন্স যে আছে, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এদের আন্ডারে যে বিভিন্ন কাজগুলো হচ্ছে, যেমন বর্তমানে আন্ডারে কাজ হয় আমি করতেছি, আমি তোমাদের পড়াচ্ছি, আমি এখন তোমাদের ইংরেজি পড়াচ্ছি, তোমরা এখন ইংরেজি ক্লাস করছো। এই যে ক্লাস করছো, পড়াচ্ছি, এই ধরনের যে শব্দগুলো যে আছে প্রেজেন্টের আন্ডারে, এগুলোকেও আবার 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এটা আমরা দেখি স্টেট অফ অ্যাকশনের উপরে, অর্থাৎ টেন্সকে আমরা স্টেট অফ অ্যাকশনের উপর ভিত্তি করেও আমরা বিভাজন করে থাকি বা ক্লাসিফাই করে থাকি, শ্রেণী বিভাগ করে থাকি। স্টেট অফ অ্যাকশন বলতে আমরা বর্তমানকালে বিভিন্ন সময়ে যে কাজগুলো করি তার যে অবস্থা আছে, অবস্থা বিভিন্ন ধরনের হয়। কেমন অবস্থা হয়, যেমন বর্তমানকালে যদি বলি, বর্তমানকালে আমাদের বিভিন্ন কাজ আছে। একটা কাজ বলি সাধারণত, আমি ভাত খাই, এটা সাধারণ একটা কাজ বলছে, আমি সাধারণত এই কাজটা করে থাকি সবসময়, আমি ভাত খাই, এটার মিনিং আলাদা। যদি বলি আমি ভাত খাইতেছি, আমি ভাত খাচ্ছি, এটা যদি বলি এটার মিনিং আলাদা হয়, কাজটা আমি এখন করছি। এরপরে যদি বলি আমি ভাত খেয়েছি, মানে কাজটা এই মাত্র করেছি। একইভাবে আরো সেন্টেন্স হতে পারে, আমি 2 ঘন্টা ধরে একটা বই লিখছি, এইরকম সেন্টেন্সে দেখো প্রেজেন্টের আন্ডারেই দেখো প্রত্যেকটা সেন্টেন্সের রূপটা বদলে গেল। একটা সাধারণ অর্থে কাজ বোঝালো আমি ভাত খাই, একটা বোঝালো আমি ভাত খাইতেছি, তার মানে দেখি আমি ভাত খাইতেছি মানে কাজটা এখন করছি। আরেকটা বললো আমি এইমাত্র ভাত খেয়েছি, তার মানে কাজটা আমার এইমাত্র হয়ে গেছে। আরেকটা বলছে 2 ঘন্টা ধরে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তো এটা দেখো অন্য ধরনের কাজ মনে হচ্ছে। তো এটাকে কি বলে, এটাকে বলা হয় স্টেট অফ অ্যাকশন। তো প্রতিটা টেন্সের আন্ডারে যে কর্মগুলো হয়, কর্মগুলোর অবস্থা ভিন্ন হয়, তো বিভিন্ন ধরনের কর্ম পাওয়া যায়। তো প্রতিটার আন্ডারে, প্রতিটা ভার্বের আন্ডারে, প্রতিটা টেন্সের আন্ডারে আমরা দেখি বিভিন্ন ধরনের কাজের অবস্থা পাওয়া যায়। পাস্টের ক্ষেত্রেও সেম, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করতেছিলাম বা করেছিলাম মানে কাজটা হয়ে গেছিল, যেটা কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আমি কাজটা করতেছিলাম মানে আমি কাজটা করছিলাম, যে কাজটা চলছিল। ঠিক আছে, এইরকম ভাবে পাস্টের মধ্যেও আমরা কি দেখতে পারি, যে বিভিন্ন অবস্থা থাকে একটা কাজের মধ্যে। এই অবস্থার উপর ভিত্তি করে, একটা কর্মের অবস্থার উপর ভিত্তি করে টেন্সকে আরো 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি টেন্সে ভাগ করা হয়েছে? সবার প্রথম যদি দেখি সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ টেন্স, সাধারণ বা ইনডিফিনিট টেন্স বলি আমরা। ঠিক আছে, এটাকে ইংলিশে বলে ইনডিফিনিট, মানে সাধারণ, ইনডিফিনিট টেন্স বলি। 2 নাম্বারটা যদি দেখি আমরা, 2 নাম্বারটা আসবে আমাদের কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান কাল। ঠিক আছে, মানে ঘটমান অবস্থায় আছে কাজটা, মানে ঘটমান, কন্টিনিউয়াস বা ঘটমান। তার মানে কি, কাজটা যে হয় সেই কাজটা ঘটমান অবস্থায় আছে, কাজটা এখন চলছে। আমি এখন দেখবো কাজটা কোথায় চলছে, অতীতে চলছে। অতীতে যদি চলে তাহলে কি হবে, খাইতেছিলাম। প্রেজেন্টে চললে কি হবে, খাইতেছি। ভবিষ্যতে চললে কি হবে, খাইতে থাকবো। এবং 3 নাম্বার যেটা আছে সেটা হবে পারফেক্ট, বা পুরা ঘটিত। পারফেক্ট বা পুরা ঘটিত। 3 নাম্বার যেটা হবে সেটা হবে পারফেক্ট বা পুরা ঘটিত, মানে কাজটা হয়ে গেছে। এবং 4 নাম্বার যেটা হবে, 4 নাম্বারটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরা ঘটিত ঘটমান, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরা ঘটিত বর্তমান যেটা আছে এটা 4 নম্বরে হয়ে থাকবে। ঠিক আছে, তো এইভাবে টোটাল আমাদের অবস্থার উপর ভিত্তি করে 4টা টেন্স আছে, সময়ের উপর ভিত্তি করে 3টা টেন্স আছে। এবং প্রতিটা টেন্স যে আছে, প্রতিটা টেন্সেরই 4টা অবস্থা হয়, প্রতিটা টেন্সেরই 4টা অবস্থা হয়।
প্রতিটা টেন্সেরই চারটা অবস্থা থাকে, প্রতিটা টেন্সেরই চারটা অবস্থা থাকে। তো টোটাল কতগুলো হলো, সময়ের উপর ভিত্তি করে তিনটা টেন্স, এবং প্রতিটা টেন্সের কয়টাই চারটা অবস্থা থাকে, 3 into 4। তো টোটাল কত হলো, 12 টেন্সেস। 12 টেন্সেস টোটাল আমাদের কটা টেন্স থাকলো তাহলে, 12টা টেন্স থাকলো। এই 12টা টেন্স কথার অর্থ কি, ভার্বের 12টি রূপ। 12টা টেন্স তার মানে কি, 12টা টেন্স থাকলো তার মানে ভার্বের 12টি রূপ। 12টি টেন্স তার মানে ভার্বের 12টি রূপ। 12টি টেন্স কথার অর্থ হচ্ছে ভার্বের 12টি রূপ। তো ভার্বের যে 12টি রূপ আছে এটাকেই আমরা টেন্স বলে থাকি। টেন্স আদার কিচ্ছু না, জাস্ট হালকা করে ভার্বের যে রূপগুলো আছে সেগুলোকেই আমরা টেন্স বলে থাকি। তো আমাদের টোটাল কটা টেন্স হয়, 12টা টেন্স। হাউ মেনি টেন্সেস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টোটাল 12 টেন্সেস অর 12টা টেন্স রয়েছে। এই 12টা টেন্স কি কি আমরা এখন দেখে নিই, ঠিক আছে। সবার প্রথমে আমরা কি দেখবো, প্রেজেন্টের যদি দেখি, প্রেজেন্টের ক্ষেত্রে দেখি, পাস্টের ক্ষেত্রে দেখি এবং ফিউচারের ক্ষেত্রে দেখি, তাই তো। প্রেজেন্টের ক্ষেত্রে কি কি টেন্স রয়েছে, প্রেজেন্টের ক্ষেত্রে কি কি টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নাম্বারটা কি রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বারটা কি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নাম্বারটা কি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা 4টা টেন্স দেখলাম। এরপরে পাস্টের ক্ষেত্রে আমরা 4টা টেন্স দেখবো। পাস্টের ক্ষেত্রে কি হবে, একই, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। 2 নম্বরটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। 4 নম্বরটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে। এবং তারপরে ফিউচারের ক্ষেত্রে যদি দেখি, ফিউচারের ক্ষেত্রে আমাদের একই হবে। ফিউচারের ক্ষেত্রে সবার প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। 2 নাম্বার ফিউচার পারফেক্ট টেন্স, সরি ফিউচার পারফেক্ট না, 2 নম্বরটা হবে ফিউচার কন্টিনিউয়াস, আমি এক্সট্রিমলি সরি, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার যেটা আছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং 4 নাম্বার যেটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে টোটাল আমাদের 12টা টেন্স হয়। প্রতিটা টেন্সের আন্ডারে আমাদের বিভিন্ন ধরনের কাজের অবস্থা থাকে। প্রথম কাজের অবস্থা হচ্ছে সাধারণ, এটাকে আমরা বলি সাধারণ বর্তমান কাল। তারপর এটা কি বলছে, ঘটমান অবস্থায় থাকলে ঘটমান বর্তমান কাল, পুরা ঘটিত অবস্থায় থাকলে পুরা ঘটিত বর্তমান কাল, এবং তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস অবস্থায় থাকলে মানে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। সিমিলারলি সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল, এবং তারপরে কি থাকে, তারপরে পুরা ঘটিত ঘটমান অতীতকাল। সিমিলারলি সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। ডিফারেন্সটা কেমন হয় দেখো। টেন্স মানে কি, টেন্স মানে হচ্ছে এখানে যে ফর্মটা আছে সেটা আলাদা হয়ে যাবে। প্রেজেন্টের ক্ষেত্রে যদি বলি আমি ভাত খাই, প্রেজেন্টের ক্ষেত্রে যদি বলি আমি ভাত খাই,
আমি যদি বলি প্রেজেন্টের ক্ষেত্রে আমি খাই, এটা পাস্টের ক্ষেত্রে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে খেয়েছিলাম। কি হয়ে যাবে, খেয়েছিলাম। এবং ফিউচারের ক্ষেত্রে কি হয়ে যাবে, খাবো। প্রেজেন্টের ক্ষেত্রে যেটা আমি পড়ছি খাই, সাধারণ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানের ক্ষেত্রে বলে আমি ভাত খাই। সাধারণ অতীতের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি ভাত খেয়েছিলাম। সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে, আমি ভাত খাবো। সিমিলারলি যদি কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি বলি আমি ভাত খাইতেছি, কি হবে, আমি ভাত খাইতেছি, মানে কাজটা এখন করছি। অতীতের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি ভাত খাইতেছিলাম। বর্তমান অতীতের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি ভাত খাইতেছিলাম। এবং ভবিষ্যতের ক্ষেত্রে কি হয়ে যাবে, ভবিষ্যতের ক্ষেত্রে হয়ে যাবে আমি ভাত খাইতে থাকবো। তো আমাদের কি শিখতে হবে, আমাদের টেন্সের মধ্যে শিখতে হবে খাই হলে ইংলিশটা আমি কি করি। আমরা টেন্সে শিখবো খাই যদি হয়, খাই হলে ইংলিশটা আমরা কি করব। খাই যদি হয় ইংলিশটা কি করব, খেয়েছিলাম হলে ইংলিশটা কি করব, খাবো হলে ইংরেজিটা আমরা কি করব। সিমিলারলি খাইতেছি হলে ইংরেজিটা আমরা কি লিখবো, খাইতেছিলাম হলে ইংরেজিটা আমরা কি লিখবো, এবং খাইতে থাকবো হলে ইংরেজিটা আমরা কি লিখবো। এই বিষয়টা যে আছে এটাই হচ্ছে টেন্সের মুখ্য বিষয়বস্তু, যেটা টেন্সের মধ্যে আমরা আলোচনা করব। তো আশা করি টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ কি রয়েছে, এই বিষয়টা সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে নিচে কমেন্ট সেকশন আছে, অবশ্যই সেখানে কমেন্ট করে দেবে। অ্যাট দ্য সেম টাইম আমার নাম্বারটাও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে, আমি জিনিসটা বুঝিয়ে দেবো। আশা করি কোনো কনফিউশন থাকবে না এত ভালোভাবে ক্লাস নেওয়ার পরে, ঠিক আছে। এবং মনে রাখবে আমাদের একটা কোর্স ইতিমধ্যে চালু হতে চলেছে। তোমরা যদি মনে করো সেই কোর্সে ভর্তি হবে, ডেফিনেটলি এনরোল করতে পারো। আমি আমার তরফ থেকে 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি 6 মাস পরে তোমরা ইংরেজির মাস্টার হবে। ইংরেজির এমন কোনো বিষয় নেই যেটা তোমরা জানবে না, ঠিক আছে। ইভেন কোন স্কুল টিচাররা যে ইংলিশে যে যোগ্যতা হয় তাদের থেকে বেশি যোগ্য তোমরা হয়ে যাবে। এতটাই ডিটেলসে আমি এই ক্লাসটা তোমাদের জন্য নেব। আশা করি তোমরা এই ক্লাসটায় ভর্তি হবে, এবং ভর্তি হলে ঠকবে না, এটা তো আমি নিশ্চিত করে বলছি। দিস গনা বি দা বেস্ট ইংলিশ ক্লাস অন ইউটিউব, ফেসবুক আর এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটার থেকে বেটার ইংরেজি কোর্স তুমি পাবে না, আমি তোমাকে এটা লিখে দিয়ে বলছি। এর থেকে ভালোভাবে ইংরেজি তোমাকে কেউ শেখাবে না। আমি নার্সারি লেভেল থেকে শুরু করব। আমার কোর্সের মেন যে লক্ষ্য আছে সেটাই হচ্ছে এটা, সবাই যাতে শিখতে পারে। কেউ ইংরেজি ভাষার জন্য যেন নিজের সেক্টরে বা নিজের কর্মসংস্থানে বা কর্মের জায়গা যাতে পিছিয়ে না পড়ে। অনেক বাচ্চা রেগুলারলি ফোন করে, স্যার আমি ইংরেজির জন্য পাস করতে পারছি না। আরে ভাই, এই ধরনের অক্ষমতা নিয়ে কতদিন চলতে পারবে, এটার জন্য কাজ করো। এতদিন ভালো জায়গা পাওনি যেখানে কেউ শেখায়নি, ওটা সেপারেট জিনিস, বাট আমি তো শেখাচ্ছি। আর তোমাদের জন্য ফিসটাও খুবই সামান্য রেখেছি। নিজের ভবিষ্যৎকে ভালোবাসলে কিছুটা তোমার ব্যয় করতে হবেই, ঠিক আছে, কিছুটা ব্যয় তোমার করতেই হবে। কিন্তু 6 মাস পরে তুমি যখন উঠবে, তুমি আর আজকে যেই অবস্থায় আছো ইংলিশ ভাষা নিয়ে, তুমি 6 মাস পরে সেই ভাষায় থাকবে না। তোমার লেভেলটাই অন্য ধরনের হয়ে যাবে, তোমার মধ্যে কনফিডেন্স বুস্ট আপ করবে, সবকিছুর মধ্যে পরিবর্তন চলে আসবে। তো দেরি না করে কোর্সটার মধ্যে এখনই অ্যাডমিশন নাও, এটা তোমাদের জন্য যথেষ্ট ভালো হয়ে থাকবে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। এরপরে টেন্সের আরো ভিডিও নিয়ে আসবো, ছোট ছোট আমি আরো ভিডিও নিয়ে আসবো, যেগুলো আমি ডেমো হিসাবে দেবো, বা তোমরা যেগুলো ডেমো হিসাবে নিতে পারো বা দেখতেও পারো, সেগুলো থেকে শিখতেও পারবে, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।